হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। আজকে গণেশ চতুর্থীর রাত। আমি দেখব আজকে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, কি বদল এলো আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে। এই ব্যক্তি একটা বন্ধন থেকে ফ্রি হতে চায়। তোমার প্রিয় মানুষটি একটা হতে পারে, একাধিকও এখানে আসতে পারে, তবে কিন্তু বর্তমান একটা কোনো সম্পর্ক রয়েছে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো ব্যক্তি সঙ্গে, যেখানে সে বন্দি বা একটা স্বার্থের সম্পর্ক, বা এই ব্যক্তির সঙ্গে সেই ব্যক্তির সঙ্গে একটা হয়তো দীর্ঘদিনের কানেকশান হতে পারে, বা হয়তো খুব ডিপ কানেকশান হয়ে যেতে পারে। এরকম কোনো সম্পর্ক এই ব্যক্তির জীবনে রয়েছে, সেখান থেকে ফ্রি হতে চায়। কারণ সে হয়তো বুঝতে পেরেছে যে এরা হচ্ছে স্বার্থপর প্রকৃতির মানুষ, বা এরা স্বার্থের জন্য এই মানে তোমার প্রিয় মানুষের সঙ্গে জুড়ে রয়েছে। তাই প্রথমেই সিদ্ধান্ত নিয়েছে একজন কারোর সঙ্গে ডিটাচ করে নেওয়ার। কারণ কি, সেই ব্যক্তির জন্য তার লাইফে হয়তো অনেক ব্লকেজ তৈরি হয়ে গেছে, বা সেই ব্যক্তির টাকা পয়সার হয়তো চাই প্রচুর, এমনও হতে পারে। এবং সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে কিছু না কিছু একটা অনিষ্ট করে দিয়েছে, যাতে মানে যার জন্য তোমার প্রিয় মানুষটি আজকে ভালো অবস্থাতে নেই, ফিউচার নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে। একজন কোনো ব্যক্তি যার জন্য এই ব্যক্তি খুব চাপের মধ্যে, দূরে রাখতে চায়। অবশ্যই তার সঙ্গে একটা ইমোশনালি সম্পর্ক ছিল এবং সেখান থেকে তোমার প্রিয় মানুষটি বেরিয়ে যেতে চাইছে। তাকে হয়তো খুব প্রায়োরিটি দিয়ে, কি তাকে খুব হয়তো অনেক বেশি তার উপর ডিপেন্ডেন্ট ছিল, এইরকম হতে পারে। তো সেই ব্যক্তি এই তোমার প্রিয় মানুষটির দুর্বলতার সুযোগের একটা সৎ ব্যবহার করেছে। আর সেই যে একটা ব্যবহার সে করেছে, সৎ ব্যবহার মানে বুঝতেই পারছো যে সেইটা কিন্তু তোমার প্রিয় মানুষটির সামনে বেরিয়ে আসছে। সেইটা নিয়ে আজকে এই জন্য এতটা হেডেক। একজন ব্যক্তি, একদম তুমি শিওর থাকো, একাধিক থাকলে কি হবে, একজন কোনো ব্যক্তির কাছ থেকে এই ব্যক্তি সরে যাচ্ছে। একাধিক রয়েছে, একজনের কাছ থেকে সরে যাচ্ছে যে তাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিল, আজকে তার ওই যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেই ব্যক্তি। আর তারই কাছ থেকে তোমার প্রিয় মানুষটি কিন্তু সরে যেতে যায়, একদম বন্ধন থেকে ছিন্ন করে নেওয়া, মুক্ত করে নেওয়া, এই রকম। কিন্তু একটা ভালো মানে প্রথমেই তোমার জন্য একটা গুড নিউজ, যে একটা কোনো ব্যক্তির বিষয়কে জানতে পেরেছে এবং তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা। এটা কিন্তু হয়তো বিপজ্জনক ফিউচারে গিয়ে হতে পারে, কিংবা এই ব্যক্তির জীবনে অনেক অনিষ্ট করে দিয়েছে, অজান্তে জানতে যে কোনোভাবে হতে পারে। স্বার্থপর কোনো ব্যক্তি একজন তোমার প্রিয় মানুষটির জীবনে, তার কাছ থেকে তোমার প্রিয় মানুষটি মুক্তি চাইছে বা মুক্ত করে নিচ্ছে। একদম ডেথ অর রিবার্থ মানে বুঝতেই পারছো, একটা সার্কেল শেষ, আবার নতুন করে সূর্য উদয় হতে পারে। এই ব্যক্তির জীবনে একটা হয়তো কোনো পিরিয়ড চলছিল এতদিন ধরে, ওই লেডি হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে লেডি এসছে একটা ফার্স্ট কার্ডে এনার্জি, যে হয়তো হাবি ছিল এতদিন, বা মেল ফিমেল যে কেউ হতে পারে এখানে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেই একটা সার্কেল, সেই যে একটা পিরিয়ড ছিল, সেটা এন্ড হয়ে আমার নতুন করে কিছু, হয়তো নতুন যে অধ্যায়টা শুরু হতে যাচ্ছে, সেখানে কিন্তু ওই ব্যক্তির ভূমিকা আর থাকবে না। ডেথ ও রিবার্থ মানে বুঝতেই পারছো, একটা এন্ড হয়ে আবার নতুন করে শুরু। এই সময়টাই তোমাদেরকে আমি বলেছিলাম ট্রান্সফরমেশানের একটা সময় চলছে, তাই না ফ্রেন্ড। একটা শেষ হয়ে একটা নতুন শুরু, ভাঙা গড়া, এই দুটো সিচুয়েশানে তোমরা চলছো। তাই তোমরা প্রায় সময় প্রায় চাপ তোমাদেরকে কিন্তু ফিল করাচ্ছে। এই ব্যক্তির লাইফেও ঠিক সেরকম, প্রত্যেকের জীবনে এই সময় ভাঙা গড়ার একটা সময় কিন্তু চলছে। এই ব্যক্তির জীবনেই সেইটাই। এই একজন কারোর বেশ জোরালো মাপের দীর্ঘদিন ধরে হয়তো মানুষটির সঙ্গে সম্পর্ক ছিল, এবং এই ব্যক্তি তাকে ভুল একটা ধারণা নিয়ে, ইমেজ বানিয়ে ব্যক্তি নিজের মাইন্ডে একটা তাকে পুষে রেখেছিল। আর তার হয়তো হিডেন সত্যি ব্যক্তি জানতে পেরেছে, আর সেইখানেই এই ব্যক্তি কিন্তু দূরত্ব বজায় করছে বা সম্পর্ককে এন্ড করছে। ওই অধ্যায়টা শেষ,
আজকে নিজে শুধু ওই ব্যক্তি নয় ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি অনেক মানুষের থেকে ডিটাচ, একাধিক রয়েছে। আমি প্রথমেই বলেছিলাম যে একাধিক তো রয়েছে, কিন্তু একজনের থেকে ডিটাচ। এখন মানুষজনের থেকে এই ব্যক্তি আজকে নিজেকে পুরোপুরি একা করে নিয়েছে, একাই রয়েছে। হয়তো আশপাশে মানুষেরা রয়েছে, কিন্তু সবার থেকে ডিস্ট্যান্স। একজন মানুষের এটাই হয় ফ্রেন্ড, মানুষ যখন একজনের কাছ থেকে ধোঁকা খেয়ে যায়, আঘাত পেয়ে যায়, সে তখন পুরো দুনিয়ার প্রতি তার যে একটা নজর, সেটা তার পুরোপুরি ব্রেক হয়ে যায়, বা পুরো দুনিয়ার মানুষকে সে মন্দই দেখতে থাকে। এই ব্যক্তির ক্ষেত্রে বর্তমান সেই রকম সিচুয়েশান যে সে একজনের কাছ থেকে হয়তো ধোঁকা খেয়ে গেছে, কি একজনের কাছ থেকে খারাপ কিছু দেখে নিয়েছে, তার জন্য তার পুরো দুনিয়াকে এখন সেরকম মনে হচ্ছে, তাই সে ডিস্ট্যান্স করছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে। এই ব্যক্তি নিজের জগতে বা নিজেকে নিয়ে হেলদি বাউন্ডারি একটা ক্রিয়েট করে তার মধ্যে নিজেকে সেভ রাখতে চায়, যে আর দরকার নেই কোনো মানুষের কাছে যাওয়ার, যার কাছেই যাব সেই আমাকে পেন দিতে থাকবে। তোমার ক্ষেত্রেও যে তুমি যদি কোনো মানুষের কাছে হার্টব্রেক একটা হয়তো, বা এই মানুষের কাছ থেকে তুমি একাধিকবার হার্টব্রেক পেয়েছ, তুমি কিন্তু আর মানে ভরসা করতে পারছো না যে কোনো মানুষ তোমাকে হয়তো কোনো ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, কি সে বিশ্বাস ভরসার জায়গায় তোমাকে রাখবে। মানে এই যে বিষয়টা, তোমারও সংশয় তৈরি হয় মানুষজনকে দেখে, ওই যে বিষয়টা এই ব্যক্তিরও কিন্তু এই বর্তমান চলছে। লাইফ নিয়ে একদম সংশয়ের মধ্যে রয়েছে, সময় পার হয়ে যাচ্ছে, সে চাইছে জীবনে একটা হেলদি বাউন্ডারি সেট করে একটা খুশি আনন্দের পরিবার হোক তার জীবনে, সেইটা তাকে প্রচুর প্রেশার দিচ্ছে। এই ব্যক্তি বিবাহিত যদি হয় তো আরও প্রেশারে রয়েছে, কারণ তার একটা সাজানো গোছানো সংসারকে এই ব্যক্তি নিজের হাতে নষ্ট করেছে, যার জন্যে তার মানসিক চাপ প্রচুর রয়েছে। কোনো থার্ড পার্টি লাভ রিলেশনশিপ যদি হয় ফ্রেন্ড, তুমি বিবাহিত যদি হও, লাভ রিলেশনশিপকে মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের একটা পরিবার রয়েছে, তার সত্ত্বেও থার্ড পার্টি কাউকে ইনভলভ করিয়েছে, তার দিকে সে চলে গিয়েছিল, সেইখানে একটা কিন্তু এই ব্যক্তির পেন পেয়েছে, এবং আজ যে প্রচুর চাপে, যে তার নিজের সাজানো গোছানো সংসার একটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছে একটা মানুষের জন্য, আর সেই মানুষটা তাকে আজকে পেন দিচ্ছে, বা তাকে আজকে এই রকম একটা অবস্থাতে বা তার ধোঁকাধারি করে দিয়েছে এরকম, সেইখান থেকে এই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে, লেট গো করছে, পুনরায় তোমার কাছে ফিরছে এই ব্যক্তি। সেই একটা প্রিপারেশান সে নিচ্ছে, অ্যাকশান এখন কোনো অবস্থাতে নেই, কারণ এই ব্যক্তির ডেথ আর রিবাতে চলছে, পুরোপুরি সাইলেন্স হয়ে গেছে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে নো কন্ট্যাক্টে রয়েছ, আর যদি তোমরা কন্ট্যাক্টে থাকো তো এই ব্যক্তি কিন্তু কোনো কথার ঠিক থাকবে না, কোনটা যে কি বলছে তুমি ইরিটেট হয়ে যেতে পারো, তোমাদের হয়তো ঝগড়াও হয়ে যেতে পারে, ফাইটও হয়ে যেতে পারে প্রচুরভাবে, কারণ এই ব্যক্তির এখন মানসিক সন্তুলন অবস্থাতে নেই। যদি ফোন মেসেজ করে নর্মালভাবে কথা বলা, কোনো সম্পর্ক নিয়ে, ফিউচার নিয়ে, ইমোশান নিয়ে কোনো রকম কিছু বলার দরকার নেই ব্যক্তিকে, কারণ এই ব্যক্তির এখন এই ভাঙা গড়ার পজিশানে রয়েছে, তার জন্য এর এখন মানসিক অবস্থা ভালো নেই। প্রশ্ন করলে অ্যান্সার সঠিক পাবে না এবং তুমি ইরিটেট হয়ে যাবে, তো তার জন্য আরও কিন্তু পরিস্থিতি বিগড়ে যেতে পারে। এই ব্যক্তিকে এখন পুরোপুরি ওপেন ছেড়ে দাও, ও তার মতো করে থাকুক, নিজেকে হিল করুক, একদম একে ডিস্টার্ব করার দরকার নেই ফ্রেন্ড। যদি ফোন মেসেজ করে নর্মালভাবে কম কথা বলো, ডিস্টেন্সে থাকো, এবং এই ব্যক্তি এই রকম মানসিক প্রচুর চাপের মধ্যে, এবং সেখান থেকে সে মুভ অন করছে, মানে এক প্রকার নিজেকে হিল করার চেষ্টা করছে। আজ পুরোপুরি একা এই ব্যক্তি, আজ পুরোপুরি একা, মানুষজনের সঙ্গে ডিটাচ করছে। এই কাহিনী একটা টাইমে তোমার কাছে এসে ঠিকই যখন সে সুযোগ পাবে, কিংবা তোমার কাছে বলাটা তার কমফোর্টেবল মনে হবে, সে পুরো কাহিনী তোমার কাছে এসে বলবে যে কি হয়েছিল। হ্যাঁ না ফ্রেন্ড, এখন কিন্তু তার মানসিক খুব চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি, আজকে বেশ মানসিক চাপের মধ্যে রয়েছে, চাইছে অবস্থার একটা বদল হোক, তার জীবনের একটা অবস্থার বড় মাপের সে বদল চাইছে। কারণ হচ্ছে কি, অবশ্যই এখানে তুমি আরও শিওর হয়ে যায় একটা কোনো লেডি জন্যই তার জীবনটা, বা কেউ ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ করে সেই ব্যক্তি হয়তো সে বিষয়ে কোনো ইনফরমেশান পেয়েছে, এমনও হতে পারে, কিংবা সে ব্রেন ওয়াশ করতো, কিছু যে নেগেটিভ কিছু যে ক্রিয়েট করতো, সেই বিষয়টা এই ব্যক্তির কাছে কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে, তার জন্য বেশ তাকে কিন্তু হার্টব্রেক এবং ডাউন ফিল করাচ্ছে। লাইফ জন্য তার মনে হচ্ছে একটা জায়গায় স্টক হয়ে গেছে, ব্লকেজ তার তৈরি হয়ে গেছে, বন্দি একটা তার মনে হচ্ছে, আর এই অবস্থা থেকেই সে মুক্তি চাইছে, যে আমার এই যে বন্দি দশা, এই যে নেগেটিভ মানুষগুলো যাকে সে এতদিন খুব গুরুত্ব দিয়েছিল, খুবভাবে তাকে
তাদেরকে একদম হয় না যে মাথার তাজ বানিয়ে রেখেছিল, সে এমন তাকে ডাউনে ফেলেছে যে সেখান থেকে উঠতে পারছে না। তাই তার জন্য সে চাইছে অবস্থার একটা বড় মাপের বদল হোক, যে জীবনের একটা বদল হোক, পরিস্থিতির একটা বদল হোক। যে পয়েন্টে সে এসে দাঁড়িয়ে গেছে, সে কতটা তলানিতে নেমে গেছে সেটাই সে বুঝতে পারছে না। এই রকম আমি দেখবো আরও কি চলছে আজ রাতে। নিজেকে স্টেবল বানাতে চায়, স্ট্রং বানাতে চায়, নিজেকে তো ভাবতো অন্য কিছু, কিন্তু মানুষজন তার সঙ্গে ব্যবহার করতো অন্য কিছু। কারণ কি, অনেক মানুষ এমন থাকে যে অন্যের কাছে প্রশংসা পাওয়ার জন্য, অন্যের ভালো চোখে ভালো নিজেকে প্রুভ করানোর জন্য না জানি কী কী করে, কিন্তু পরে গিয়ে সে পুরো নিজেই যে কত বড় বোকা, সেই বোকাটাই প্রমাণ হয়ে যায়। হ্যাঁ না, সে এই ব্যক্তি সেই বোকামিটাই করে দিয়েছে, যে কাউকে প্রচুর প্রায়োরিটি দিয়ে তাকে সব কিছু ব্যয় করে দিয়েছিল, কি তাকে সেইভাবে স্থান দিয়েছিল, নিজেকে হয়তো সেই সত্য মিথ্যা কিছু যাচাই করেনি, বা হয়তো ওই জায়গায় প্লেসে বসানোর আগে তাকে টেস্ট করে দেখেনি যে এই ব্যক্তি ওই জায়গায় থাকার যোগ্য কিনা। আজকে এত বড় ধোঁকা হয়তো সে পেত না যদি সে একবার বিষয়টাকে বাস্তবকে দেখার চেষ্টা করত। এই ব্যক্তি আজকে সেই জন্য সংশয় রয়েছে যে আমার অতীতে যে যে ঘটনাগুলো ওই ব্যক্তি আমার করে গেছে, সামনে করেছে এক, পিঠ পিছিয়ে অন্য কিছু করেছে, আজকে পুরো যে সেই যে একটা এতদিন ধরে তার সঙ্গে যে একটা গেম চলছিল, সেই গেমকে পরপর যে একটা হয় না একের পর এক সেই গিঁট থাকে খুলে খুলে যাওয়া, সেই যে বিষয়টা এই ব্যক্তি সেইগুলো করে করে যাচ্ছে। এই জন্যে মানসিক চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। আর এই বিষয়টা সে কারোর কাছে কিন্তু ক্লিয়ার করবে না, কারণ এটা তার ইন্টারনাল বিষয়, পার্সোনাল বিষয়। তার জন্য এই ব্যক্তি কোনোভাবে কারোর কাছে এই বিষয়ে রিভিল করবে না। যদি ফিউচারে সুযোগ পায় তোমার কাছে হয়তো এই বিষয়টা কোনো সময় যদি কমফোর্টেবল ফিল করে, না হলে কোনো দিন এই বিষয়টা রিভিল করবে না যে কত মাত্রায় ধোঁকা সে খেয়েছে, কতজনের কাছে ধোঁকা খেয়েছে, কিভাবে খেয়েছে, কোথায় সে ভুল করেছিল। এইগুলো তার দুর্বলতা। আর এই জিনিসটা যদি তুমি দেখতে পাও যে এই ব্যক্তি অন্যের কাছে ভালো হওয়ার জন্য, পরিবারের কাছে ভালো হওয়ার জন্য, মানুষজনের কাছে ভালো হওয়ার জন্য সব কিছু করতে রাজি, তো তুমি শিওর থাকো ওইখানেই বড় মাপের একটা ট্রিগার সে পেয়েছে। যদি এমন বৈশিষ্ট্যের হয় এই ব্যক্তি, এবং প্রচুর অহংকার, ইগো যদি থাকে নিজেকে নিয়ে, তার নিজের হয়তো সে ওই যে 2 টাকার চৌধুরী সাহেবের মতো হয়তো সে অতটাও তার কাছে নেই যতটা সে আবভাব দেখাতে থাকে। তো এই জন্যই এই ব্যক্তি, দেখো ফেক জিনিস, ফলস জিনিস আজ নয় কাল বেরিয়ে আসবে, শুধু সময়ের অপেক্ষা। তো এই ব্যক্তির কাছে সেইটাই হয়েছে। তো তুমি যদি জানো তোমার প্রিয় মানুষটি এমন প্রকৃতির হয়, তবে কিন্তু তুমি শিওর থাকো এই রকম কিছু একটা বাস্তব সত্য এই ব্যক্তির চোখের সামনে বের করে নিয়ে আসা হয়েছে। এটা প্রকৃতি কোনোদিন কারোর ক্ষতি চায় না, প্রকৃতি সবসময় সবারই ভালো চায়। সত্যকে সামনে ঠিক টাইমেই নিয়ে চলে আসবে। তুমি যত সত্যকে যেখানেই পাতার আড়ালে লুকিয়ে রাখো না কেন, সে একবার হলেও বেরিয়ে চলে আসবে। এটা প্রকৃতি নিজের থেকে করে। মিথ্যে কোনো দিন মিথ্যে হয়ে মানে সত্যর রূপ নিয়ে লুকিয়ে থাকতে পারবে না, একদিন বেরিয়ে আসবে। এই ব্যক্তির চোখেও হয়তো সে মিথ্যে কিছু বিষয়কে নিয়ে এতদিন ভেবেছিল, এখন সেই বিষয়টাই তার সামনে বেরিয়ে এসছে। তার জন্য ডেথ অর রিবার্থ, এই জিনিসটা এই জন্যই এই যে রিডিংয়ে এলো যে ডেথ অর রিবার্থ, এই কারণে এই ব্যক্তির হচ্ছে যে একটা বিষয় এন্ড হলো, তার আসল সত্য সামনে এলো। এই সত্যটাই তো আমরা জানতে পারি না, চরম সত্যটা জানা খুবই জরুরি, তবেই তো তুমি বুঝতে পারবে। আমরা যে এই কার্মিক ওয়ার্ল্ডে রয়েছি, এখানে সব কি সত্য চলছে কাহিনী, হ্যাঁ না? সত্যটা আমরা কেউ জানি না, আমরা কেউ প্রকৃতির সঙ্গে জুড়ে নেই, কেউ আমরা অথেন্টিক নই, কেউ আমরা সেলফের সঙ্গে জুড়ে নেই, কেউ আমরা ঈশ্বর আল্লাহর সঙ্গে জুড়ে নেই। সব কিছু আমরা ডিসকানেক্ট, সত্যর থেকে ডিসকানেক্ট। তাহলে সব কিছুই তো ফেক নিয়ে বেঁচে আছে, তাই না? সত্য প্রকৃতি, সত্য হচ্ছে তোমার সেলফ, তোমার যে সোল, সত্য হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ। বাকি তো সব ফেক চলছে, সব তো ড্রামা চলছে, আমরা ওই ড্রামাতে ভেসে আছি। তো সেই সত্যকে জানতে হলে প্রকৃতির সঙ্গে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে, নিজের সঙ্গে কানেক্ট হতে হবে, তবেই তুমি অথেন্টিক বিষয়, বাস্তব কি নিজের চোখের সামনে দেখতে পাবে, তোমার মধ্যে স্থিরতা আসবে, তুমি একটা অন্যরকম পাওয়ারফুল মানুষ হতে পারবে। এই ব্যক্তি কেন, এখন প্রত্যেকটা মানুষ দেখবে এইসবের থেকে ডিটাচ, পুরো ফেক জিনিস নিয়ে বেঁচে আছে, তারই মধ্যে সুখ খুঁজছে, সেটা টেম্পোরারি।
এই ব্যক্তির ক্ষেত্রে সেম, তার জন্যই ব্যক্তি ধোকা খেয়েছে। সে তোমাকে যে ধোকা দিয়েছে, কারণ কি? সে নিজে ধোকা খায়। যে যেটা খায়, যেটা যার কাছে থাকবে সে সেটাই তোমাকে দেবে। এটাই তুমি যার কাছে যেমনটাই স্বাভাবিকভাবে তোমার কাছে প্রেম ভালোবাসা ছিল, তুমি দিয়েছ। এই ব্যক্তির কাছে ধোকা ছিল, সে তোমাকে ধোকা দিয়েছে। এটাই তো ব্যাপার। আর সে যে ধোকা দিয়েছে এমন নয়, সে নিজেও খাচ্ছে, সে ছাড় পাচ্ছে না। তোমার কি মনে হয় যে সে আমাকে ধোকা দিয়েছে আর অন্য কেউ তাকে ধোকা দেয়নি? সে দিনরাত ধোকা খাচ্ছে, তাই তোমাকে একটা দিয়ে দিয়েছে, তুমি সেইটা নিয়ে সহ্য করতে পারছো না, কারণ তুমি এমন প্রকৃতির মানুষ নাও। এই ব্যক্তি দিনরাত ধোকা খায়, তার জন্যই তার সহ্য হয়ে গেছে, আর তার কিছু মনেই হবে না এইসব বিষয়। কথা বললাম, বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজকে বেশ ভারী, কিন্তু ভারী হলে কি হবে, একদিক থেকে বেশ ভালোই যে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। এই জন্য ফিউচার নিয়ে সংশয়, ইমোশনের উপরে ফিউচার নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ব্যক্তি একটা ভিক্টরি চাইছে, সম্পর্কে একটা ব্যালেন্স সম্পর্ক চায়, কিন্তু ভবিষ্যৎ নিয়ে সংশয়, যে একটা তার সেরকম ভরসার যোগ্য কোনো মানুষ তার কি ভবিষ্যতে কেউ থাকবে না, সেইটা নিয়ে সংশয় রয়েছে। ব্যক্তি কেরিয়ারের উপর ফোকাস করছে, টাকা পয়সা গেন করার কথা ভাবনা চিন্তা করছে, যে টাকা পয়সা আমার জীবনে প্রচুর গেন করতে হবে, আমাকে কিভাবে সামনে এগিয়ে যেতে হবে, কী করা উচিত, এই বিষয়গুলোর উপরে ব্যক্তি ফোকাস করছে এই সময়। আরও কি চলছে? কনফিউশানে রয়েছে ব্যক্তির, ডেথ আর রিবার্থ, ভাঙা গোড়ার মাঝখানে রয়েছে, তাই কনফিউশান, কোনো ডিসিশান নেই, ফোকাস ইমোশান তোমার প্রতি রয়েছে এই ব্যক্তির, তার জন্য প্রচুর পেন ফিল করাচ্ছে এবং খুব চাপের মধ্যে রয়েছে, হার্টব্রেক। এইখানটাই তো এই যে কনফিউশান, এই কারণ এই যে হচ্ছে 9 অফ সোর্স, 3 অফ সোর্স, এইসব পেন পাচ্ছে। এখানে থার্ড পার্টি, তোমাদের লাভ রিলেশনশিপ কারোর থাকতে পারে ফ্রেন্ড, যে থার্ড পার্টি কেউ, সেইখানেই ব্যক্তি একটা জোরালো মাপের শিক্ষা পেয়েছে থার্ড পার্টি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে। আজকে কারোর সঙ্গে জুড়ে নেই, ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নিজেকে একা করে নিয়েছে। তুমি নিজে দেখতে 10 অফ সোর্সকে ক্লিয়ারিফাই করছে, হচ্ছে 4 অফ কাপস। 10 অফ সোর্স মানে বুঝতেই পারছো কেমন পেনফুল অবস্থা, তাকে কীভাবে ক্লিয়ারিফাই করছে। কারোর সঙ্গে জুড়ে নেই ব্যক্তি, সব মানুষের থেকে দূরত্ব, একটা আতঙ্ক চলে এসছে যে কোনো মানুষ ভরসার বিশ্বাসের যোগ্য নয়, তার এরকম মনে হচ্ছে, এবং সে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। এই সেই সমস্যা যে তার বড় মাপের একটা হয়ে গেছে সম্পর্কের উপরে, সেইখানে অবস্থার একটা বদল চাইছে। সে একটা পজিটিভ, তার একটা খুশি আনন্দের সম্পর্ক হোক, কি তার হ্যাপি ফ্যামিলি একটা হোক সেই লাভার্সের সঙ্গে, সেই অবস্থার বদলটা সে চাইছে এই সময়, সেই অবস্থার বদলটা সে চাইছে। আজকে আইসোলেট হয়ে আছে, আইসোলেট হয়ে থেকেই তো সে একটার পর একটা গিটকে খুলে খুলে যাচ্ছে। পুরো বিষয়টাতে একটা যে জটিলতা তৈরি হয়ে গেছিলো, সেই জটিলতাগুলোকে এক এক করে খুলে খুলে যাচ্ছে, এবং আজকে আইসোলেট হয়ে আছে ব্যক্তি পুরোপুরি একদম, তার মস্তিষ্ক মন কেউ কিছু কাজ করছে না, পুরো একদম স্থির হয়ে গেছে এই ব্যক্তির, কোনো ভাবনা চিন্তা করার মতো অবস্থাতে নেই। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি কনফিউশানে রয়েছ, কোনো সিদ্ধান্ত নেই তোমার কাছে, তুমিও মানুষজনের থেকে ডিটাচ, এবং লাভ রিলেশনশিপের এই যে বিষয়টা, থার্ড পার্টি বা একাধিক মানুষের সঙ্গে ব্যক্তি জুড়ে যাওয়া, এই যে বিষয়টা, এই বিষয়টা তোমাকেও প্রচুর ভাবায়। তুমি চাইছো ব্যক্তি পুনরায় তোমার কাছে রিটার্ন করুক, রিইউনিয়ন একটা তুমি আশা করছো, তুমি নিজেকে খুশি আনন্দের মধ্যে রাখার চেষ্টা করছো, ব্যালেন্স করছো, এবং তুমি চাও এই ব্যক্তির সঙ্গে তোমার গিভ অ্যান্ড টেক হোক। মানসিক আঘাত অনেক রয়েছে মনের ভেতরে, সেগুলো পরপর তুমি হিল করার চেষ্টা করছো, এবং মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব থাকে, মন যদি চায় মস্তিষ্ক বারণ করে, আবার হচ্ছে মস্তিষ্ক যদি বলে মন বারণ করে। এই যে দ্বন্দ্ব তোমার দিন রাত প্রায় তোমার কাছে একটা অতিষ্ঠ করে তুলছে তোমাকে। তুমি কিন্তু অনেক জায়গাতে নজর রেখেছো সোশ্যাল মিডিয়া বা কোনো না কোনো মাধ্যম দিয়ে, তুমি কোথাও যাতায়াত করতে পারো, বা হচ্ছে তুমি সরে যেতে চাও, তোমরা অনেকেই হয়তো মুভ অন করতে চাও এরকম, বা তুমি ট্রাভেল করছো বা কোথাও যাতায়াত করার কথা ভাবনা চিন্তা করছো, অনেকের জাস্টিস ডিমান্ড করছো, হয় মানুষটা ফিরে আসুক, না হয় কর্মা রিটার্ন হোক, কারণ তোমাকে এই জায়গায় ফেলে দিয়ে গেছিলো, যাদেরকে তোমাকে এই যে ডার্ক নাইট অফ দ্য সোল, একটা হেভি নেগেটিভ এনার্জিতে ফেলে দিয়ে চলে গেছিলো, তোমরা প্রত্যেকে চাও ব্যক্তি কর্মা রিটার্ন হোক, আমাকে যে পেন দিয়েছে এই ব্যক্তি সেই পেনটাই ঝেলুক, তোমার লাইফে যেন একটা জায়গায় হয় না, একটা যেন এই ব্যক্তি এন্ট্রি নিয়ে যা কিছু ঘটেছে এবং চলে গেছে, এর ফলে যে তোমার জীবনে একটা যে একটা
অগোছালো একটা লাইফ বানিয়ে দিয়েছে, সেটাকে গোছাতেই তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না কি করবে। একটা হেডেক তোমাকে ফিল করাচ্ছে। তুমি ভিক্টরি কিন্তু চাও মনের মধ্যে। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বিবাহিত অনেকে হতে পারো, চাও এই মানুষটার সঙ্গে ভিক্টরি হোক এবং রিইউনিয়ন হোক। এইরকম অবস্থাতে কিন্তু আজকের দিনে তুমি রয়েছো। তবে অনেকটা পজিটিভ, এই ব্যক্তির মতো এতটা ডাউনে তুমি নেই, অনেকটা পজিটিভ তুমি রয়েছো। আমি দেখব আজকে গণেশ চতুর্থীর দিনে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে কি মেসেজ দিতে চায়। সে তোমাকে ভালোবাসে, তোমার প্রতি তার ইমোশান রয়েছে, সেটা খুব ভালো করে বুঝতেই পারছে এবং হয়তো সে ভাবছে যে তোমার প্রতি আমার তার মানে ইমোশান রয়েছে বা সোল কন্ট্রাক্ট একটা রয়েছে বলেই হয়তো জীবনে এত কিছু উথাল পাথাল হচ্ছে, কি কোথাও সে টিকতে পারছে না। এটা স্বাভাবিক, যার সঙ্গে সোল কন্ট্রাক্টে থাকবে, যে এই ব্যক্তি হাজব্যান্ড আর ওয়াইফ, অন্য কোথাও কোনোভাবেই বেশি দিন টিকতে পারবে না। কারণ তার এই দুজন ব্যক্তির সঙ্গেই তার রয়েছে সোল কন্ট্রাক্টে, সে কেন অন্যের সঙ্গে কি করে ডিল করতে যাবে, কখনোই সম্ভব না। সেখানে টেম্পোরারিভাবে কিছুদিন থাকবে, তারপর কোনো না কোনো হার্টব্রেক পেয়ে আবার রিটার্ন করবে। এই ব্যক্তি তার জন্যই এখন কিন্তু ফিল করতে পারছে যে আমার অ্যাকচুয়ালি ইমোশান রয়েছে এই ব্যক্তির প্রতি, বা তোমাকে যে ভালোবাসে, তোমার প্রতি ইমোশান রয়েছে। আজ একা হওয়ার জন্য, আজ হয়তো এই পেন দেওয়ার জন্য যখন নিজের সঙ্গে সে কানেক্ট হচ্ছে, তখন সে রিয়েলাইজ করতে পারছে যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গেই তার ইমোশান রয়েছে এবং তোমার সঙ্গেই তার একটা পজিটিভ সম্পর্ক হওয়া উচিত, বা তোমার সঙ্গে হয়তো সে কমফোর্টেবল থাকতো, কি সম্পর্ক যথেষ্ট ভালোও ছিল, ব্যক্তি খুশি আনন্দ ফিল করতো। তুমি হয়তো আজও ভাবো যে ব্যক্তি কি সব কিছু নাটক করে গিয়েছিল, তোমার মন মানে না যে যে এইগুলো করেছিল সেগুলো কি সত্যি নাটক ছিল। তুমি অনেকবারই দেখেছো এই ব্যক্তি সত্যি সত্যি তোমাকে ভালোবাসে, সে সেই সকল বিষয়গুলো সে করেছে এবং বুঝিয়েছে, তার জন্যই তো মন মস্তিষ্কে এতটা ফাইট হতে থাকে তোমার। এবং হচ্ছে এই ব্যক্তি চায় তো তোমাকে ভালোবাসে এবং তোমাদের সম্পর্ক যে কতটা তার কাছে গুরুত্বপূর্ণ, বা এই সম্পর্কের কতটা যে ভ্যালু অ্যাকচুয়ালি সে এখনও বুঝতে পারছে, এখন তার বুঝতে পারছে এবং তোমার প্রতি তার ইমোশন রয়েছে, ভালোবাসে সে, এটাই তোমাকে কিন্তু বোঝাতে চাইছে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে। এই ব্যক্তির নেক্সট অ্যাকশান এখনও পর্যন্ত কিছু নেই, এখন পর্যন্ত কিছু নেই, মানে সেরকম কিছু ভাবেই নেই। তোমার যে গুরুত্ব সে অনুভবই করে যাচ্ছে, কেবল কেরিয়ারের কথা ভাবছে এবং তোমাকে ছাড়তে চায় না, তোমাকে ছাড়তে চায় না। তোমার প্রতি একটা ফিলিংস, সেটা খুব ভালো করে এই ব্যক্তি কিন্তু উপলব্ধি করতে পারছে, কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকশানের কথাই ব্যক্তি কিন্তু ভাবেই নেই। তোমার গুরুত্বই বোঝে, তারপর হয়তো অ্যাকশান নিতে পারে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি সেলফ লাভ করো, কেরিয়ারের উপর ফোকাস করো সব থেকে বেশি, টাকা পয়সার উপর, জব বিজনেস যদি করো সেখানে, কেরিয়ারের উপর ফোকাস করো তুমি সব থেকে বেশি, কেরিয়ারের উপর। টাকা পয়সার হয়তো দরকার এই সময়, কোনো না কোনো উপায় খোঁজার চেষ্টা করো, জানার চেষ্টা করো, ম্যানিফেস্ট করো এবং তার উপর অ্যাকশান নাও, ঠিক আছে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে হচ্ছে আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এ তোমার এক্স হতে পারে, ডিস্টেন্স হয়ে গেছে এরকম। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে রয়েছে ফায়ার। এই ব্যক্তি তোমার দুজনে এক্স মানে ডিস্টেন্স হয়ে গেছে, নো কন্ট্যাক্টে রয়েছ। এই ব্যক্তি তোমার কিন্তু প্রতি একটা ইমোশান রয়েছে, বা তুমি যে প্রেম ভালোবাসা দিয়েছিলে সেটা খুব ভালো করে ফিল করছে এই ব্যক্তি, এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। একাধিক চাপের মধ্যে এই ব্যক্তি পুরো ঝুঁকে রয়েছে, নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা ম্যানিফেস্ট করছে। তার হয়তো টাকা পয়সার সমস্যা সম্পর্কে, কি তার হয়তো সে নিরাপদ থাকতে চায়, এই যে একটা আঘাত পেয়ে গেছে সেখান থেকে সে নিজেকে স্ট্রং রাখতে চাইছে, বা মানুষজনের কাছ থেকে নিজেকে নিরাপদে রাখতে চাইছে এই ব্যক্তি, এবং সেইগুলো করে যাচ্ছে। আর জীবন নিয়ে ভাবতে গেলে তার প্রচুর ঝামেলা, মানে প্রচুর ব্লকেজ তার মনে হচ্ছে আজকে দিনে বা আজকের রাতে, তার এরকম ফিল করে যে জীবনে আমার কোনো কিছুই ঠিক নেই, প্রত্যেকটা জায়গাতে সমস্যা, প্রত্যেক জায়গাতে আমি
পেন পেয়ে গেলাম, পেলাম না কিছু, শুধু দিয়েই গেলাম, এই রকম ফিল করছে। এবং তোমার কানেকশান, তোমার দুজনের কানেকশানটাই ব্যক্তি ভালো করে ফিল করতে পারছে যে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।